আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি দয়ার মেহরবানি করে আজ পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সমস্বরে দরাজ কণ্ঠে মালিকের জন্যে কালিমাতে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর প্রিয় হাবিব নবীনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত মুসল্লি সাহাবাত, মাঝখানে আর একটা দিনের পরে আমাদের কাছে আসতেছে পবিত্র মাহে শাবান মাসের গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুন নিসফ মিন শাবান, বরাতের রজনী। সেই রাতকে সামনে রেখে আজকের জুমার আলোচনাতে লাইলাতুল বরাত তথা শবে বরাতের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। পাশাপাশি বরাতের রাত আসার আগে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সেই বিষয় নিয়ে জুমার আলোচনাতে আলোচনা হবে। যে কথাগুলো বলবো সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার, যারা শুনবে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন বান্দাদেরকে এত ভালোবাসেন যে বান্দাকে মাফ করার জন্যে, বান্দার মর্যাদাকে বাড়াবার জন্যে আল্লাহ বাহানা খুঁজেন। যেমনটি হাদিস শরীফে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব হাদিসে পাকের মধ্যে বলে, আমার উম্মতের কোনো মহিলা বা পুরুষ জ্বরে রোগে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে সে যদি উহ আহ শব্দ করে, প্রতিটি উহ আহ শব্দের বিনিময়ে জীবনের সগীরা গুনাহ এক একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, কেউ যদি রাস্তাতে হাঁটার সময়, মুমিন মুসলমানরা রাস্তাতে হাঁটার সময় ওঝাট খেয়ে, আসার খেয়ে যদি ব্যথা পায়, ব্যথার কারণে যদি উহ আহ শব্দ বের করে ফেলে মুখ থেকে, প্রতিটি উহ আহ শব্দের বিনিময়ে আল্লাহ এক একটা গুনাহ মাফ করে তার এক একটা মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আজিবান লি আমরিন মুমিন, আমি মুমিন মুসলমানদেরকে নিয়ে আশ্চর্য হয়ে যাই। মুমিন মুসলমানের বিষয়টা খুব আশ্চর্যজনক। তাদের জীবনে অকল্যাণ বলতে কোনো কিছু নেই। তার কাছে সুখ আসলেও কল্যাণ, মুমিন ব্যক্তির কাছে দুঃখ আসলেও সেটা কল্যাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে, আজিবান লি আমরি মুমিন, যে মুমিন ব্যক্তির অবস্থা খুবই আশ্চর্যজনক, তাজ্জুব হওয়ার মতো। মুমিন ব্যক্তির কোনো অবস্থা কল্যাণ থেকে খালি নাই, ফায়দা থেকে খালি নাই। আল্লাহর হাবিব বলে, ইন আসাবাহু সাররা, মুমিন ব্যক্তির কাছে যখন কোনো কিছুর খুশির সংবাদ আসে, কোনো নিয়ামত পেয়ে সে যখন আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার কারণে ইহকালে আল্লাহ তাকে প্রতিদান দিয়ে থাকেন, পরকালে আলহামদুলিল্লাহ বলার কারণে সওয়াবের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ওয়াইন আসাবাতুদ দাররাউ ফাসাবারা, মুমিন ব্যক্তির কাছে যদি কোনো সময় দুঃখ এসে যায়, বিপদে পড়ে যায়, রুজি রুটি নিয়ে যদি সে যদি বিপদে পড়ে যায়, কষ্টতে পড়ে যায়, অসুখে পড়ে যায়, সে যদি রবকে মালিক মনে করে কষ্টের জন্যই সে যদি ধৈর্য ধারণ করে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া খায়রুল্লাহ, এটাও তার জন্য কল্যাণকর। সে যে সবর করেছে, যে জিনিস হারিয়ে সে সবর করে ধৈর্য ধারণ করেছে, এর থেকে ভালো কিছু প্রতিদান দুনিয়াতে আল্লাহ তাকে দান করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে তাও দান না করে, দান যদিও না করে, যে দুনিয়াতে মুমিন ব্যক্তি যে কষ্ট পেয়েছে এর বিনিময়ে আখিরাত আল্লাহ তাকে সব দিয়ে
তার জীবনকে সুন্দর করে দিবেন, জান্নাতের জন্য যাওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের কোনো বই নেই। মুমিন ব্যক্তি, আমরা যদি মুমিন হতে পারি, মুমিনের সুখ আসলেও কল্যাণ, দুঃখ আসলেও কল্যাণ। মুমিনের কাছে যদি নিয়ামত এসে যায়, সে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেছেন আলহামদুলিল্লাহ বলার কারণে দুনিয়াতে নিয়ামত আল্লাহ তাকে আরো বাড়াই দেবে। আর যদি নাও দেওয়া হয়, বিচারার মাঠে আলহামদুলিল্লাহ বলার কারণে তাকে সওয়াব দিবে। আর যদি দুঃখ আসে, পেরেশানিতে পড়ে, মুসিবতে পড়ে, অসুখে বিসুখে পড়ে যদি কষ্ট পায়, সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর হাবিব বলেছেন ধৈর্য ধারণ করার কারণে এর থেকে ভালো কিছু তাকে আল্লাহ দুনিয়াতে দান করবে। সুবহানাল্লাহ। আর যদি নাও দেয়, আখিরাতের মাঠে আল্লাহ তাআলা যে কষ্ট পেয়েছে এর বিনিময়ে সওয়াব দিয়ে জান্নাতের জন্য যাওয়ার সহজ করে দেবে। এই জন্য আল্লাহর নবী বলে, আমি রসুল মুমিন ব্যক্তিকে নিয়ে আশ্চর্য হয়ে যায়। মুমিনের জীবনে কোনো অকল্যাণ নাই। মুমিনের জীবন বলতেই কল্যাণকর। সে সুখ থাকলেও কল্যাণকর, সে দুঃখ থাকলেও কল্যাণকর। এই দেখেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কত পদ্ধতি দিয়েছেন। যে বান্দাকে আল্লাহ তাআলা চায় বান্দাকে সব সময় গুনাহ থেকে মুক্তি করে, গুনাহ থেকে বাঁচিয়ে দুনিয়া থেকে সুন্দরভাবে যেভাবে মায়ের পেট থেকে এসেছে নিষ্পাপ হয়ে ওইভাবে কবরে নিতে। সুবহানাল্লাহ। আসি আমরা আজকের আলোচনাতে। আজকের জুমার আলোচনাতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, বরাতের রাতের গুরুত্ব, শবে বরাতের গুরুত্ব নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার উম্মতের জন্যে এমন কতগুলা রাত আল্লাহ তাআলা দান করেছেন যে রাত্রে আমার উম্মতের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং আমার উম্মতরা যদি সেই রাতগুলাকে পেয়ে ইবাদত বন্দেগী করে, তাদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয়। যেমন হাদিস শরীফে এসেছে, এটা মুসনাদ আহমদে এসেছে হাদিস বর্ণনাকারী হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবীজি বলেন, শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী তথা বরাতের রাত্রে রব্বুল আলামিন তার কুদরতি নজর দিয়ে সৃষ্টির দিকে তাকান, রহমতের নজরে পুরা সৃষ্টির দিকে তাকান, বান্দাদের প্রতি আল্লাহ নজর দেন। শবে বরাতের রাত্রে নজর দিয়ে, রহমতের নজর দিয়ে, আল্লাহর কুদরতির চোখ দিয়ে বান্দাদের দিকে তাকিয়ে ফায়াগফিরু লিজামি'i খালকিহি, সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়ে কথা বলেন যে আমার বান্দারা যদি আজকে যে কোনো বিষয়ে দোয়া করবে, যে বিষয়ে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। বরাতের রাত্রে। এরপর আল্লাহ নবীজি বলেন, ইল্লা লিমুশরিক আও মুশাহিন, তবে যে রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, সেই রাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। আরেক বর্ণনায় এসেছে 6 শ্রেণীর মানুষ, 2 আর 6 টোটালে 8 শ্রেণীর মানুষকেও যে রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন, সেই রাত্রে 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা তওবা না করে ওই রাতকে বরণ না করবে। ওই রাত আসার আগে নিজেকে পবিত্র করতে হবে, তওবা করতে হবে। তওবা করে যদি ওই রাত্রে যায়, তাহলে রসুল পাক বলেছেন তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। তওবা করা ছাড়া যদি তারা সেই রাত পায়, তাদের দোয়া দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে না। আমরা আজকে জানবো সেই হতভাগা ব্যক্তি কারা, যাদের দোয়া বরাতের রাত্রেও কবুল হবে না। তারা কারা? তাদের ভিতরে 1 নম্বর হলো, নবীজি বলেছেন মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার বানিয়ে নেই। রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ নবীজি বলেন,
বরাতের রাত্রে সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে সকলের মানুষের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করবেন। তবে মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার বানিয়ে নেয়, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না যদি তারা তওবা না করে। এই জন্য শিরিক কি জিনিস এটা এখানে বোঝাইয়া শেষ করতে পারবো না। এই জন্য ইউটিউব বা গুগলে আপনি আপনার মতো করে শিরিক কি জিনিস শুনবেন। আপনার কথার ভিতর শিরিক আছে কিনা, আকীদার ভিতর শিরিক আছে কিনা, কাজে কর্মে শিরিক আছে কিনা, চলাফেরায় শিরিক আছে কিনা এটা দেখবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মানুষকে বরাতের রাত্রে ক্ষমা করা হবে, যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করা হবে না। এই জন্য আপনি আপনাকে নিয়ে একটু অভিযান চালান যে আমার কথার ভিতর, আকীদার ভিতর, বিশ্বাসের ভিতর, চলাফেরার ভিতর শিরিক আছে কিনা। এই জন্য শিরিক সম্পর্কে জানুন, তাওহীদ সম্পর্কে পড়ুন। কারণ আপনি রাত দিন 24 ঘন্টা ইবাদত করেন, সাথে আল্লাহর সাথে শিরিকও করেন। আল্লাহ যা দিতে পারে তা বান্দা দিতে পারে মনে করা আল্লাহর শক্তি ছাড়া, এইরকম আকীদায় বিশ্বাস আপনারও আছে। রাত দিন 24 ঘন্টা আপনি ইবাদত বন্দেগীতে কাটান, সে ইবাদতের কোনো ফলাফল আসবে না। সমস্ত ইবাদত এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহর সাথে আপনি শিরিক করেন। এই জন্য শিরিক সম্পর্কে জানবেন, শিরিক সম্পর্কে লেকচার শুনুন, তাহলে আপনি আপনার ঈমান তাজা হবে। তাওহীদ যে সব কিছুর মালিক যে আল্লাহ, আল্লাহ আমার খাওয়ার মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার সম্মানের মালিক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, বান্দার পক্ষ থেকে হয় না। আমরা দুই চোখে যা কিছু দেখি সব কিছু হলে সৃষ্টি, সৃষ্টি কিছু করতে পারে না স্রষ্টার হুকুম ছাড়া, আর স্রষ্টা সব কিছু করতে পারে সৃষ্টির হুকুম ছাড়া। তাহলে শিরিক সম্পর্কে জানতে হবে। যারা শিরিক করে তাদেরকে বরাতের রাত্রে আল্লাহ ক্ষমা করবে না, এটা এক শ্রেণীর মানুষ। এরপর 2 নম্বর হলো আও মুশাহেন, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, যার অন্তরে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থাকে, ওই রকম মানুষকে বরাতের রাত্রেও ক্ষমা করা হবে না। যে মানুষ সবসময় চলাফেরা, উঠতে বসতে মানুষের ভিতর ফসাদ বাজানো চিন্তা ধান্দা নিয়ে হাঁটা চলাফেরা করে, তার মন মানসিকতা শুধু বেজাল বাজানো, ওই রকম চিন্তা চেতনাওয়ালা মানুষ যে অন্যজনের সুখ দেখতে পারে না, অন্যজনের সুখ দেখলে তার চোখ কসলায়, অন্যজনের উন্নতি দেখলে তার কষ্ট লাগে, ওই রকম চরিত্রের, ওই রকম নোংরা চরিত্রের অধিকারী যারা, তাদেরকেও বরাতের রাত্রে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য এই নোংরা চরিত্র যদি থাকে, যতই নামাজ পড়ুন এগুলো কোনোই কাজে আসবে না, এগুলো পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বাহ্যিক দেখেন না, আল্লাহ অন্তর দেখেন। অন্তরের অবস্থা দিয়ে আল্লাহ বান্দাকে মাপতে থাকেন। দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলরা এসে প্রথমে অন্তরকে পরিশুদ্ধ করেছে, অন্তরের চিকিৎসা করেছে। মানুষের অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যাবে, অন্তর যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, অন্তরের ভিতর যখন হিংসা বিদ্বেষ মানবের প্রতি থাকবে না, অন্তর যখন মানব দরিদ্র হয়ে যাবে, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে যাবে, তখন ওই অন্তরের ভিতরে অন্তর দিয়ে ইবাদত করলে আপনি ইবাদতে জান্নাত দেখবেন, মন্দ কাজে জাহান্নামের গন্ধ পেয়ে যাবেন। এই জন্য সমস্ত নবী রাসূলরা পৃথিবীতে এসে প্রথমে অন্তরের চিকিৎসা করেছেন। বাহ্যিকের চাইতে অন্তরের দাম বেশি। এই জন্য আমাদেরকে যে এই চরিত্র যদি আমাদের থাকে, হিংসা বিদ্বেষ, অন্যজনে সুন্দর করে চলুক, এটা আমার পছন্দ হয় না, দুইজনের মাঝে প্রসাদ বাজায় দেওয়া, এই চরিত্র যারা, এই মন মানসিকতা নিয়ে যারা চলে, তারা বরাতের রাত্রেও ক্ষমা পাবে না। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, এক সাহাবী ঢুকলেন। সাহাবীর দিকে তাকিয়ে নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই সাহাবীকে দেখো যে সাহাবী মসজিদে ঢুকতেছে, ওই সাহাবী হলো জান্নাতি সাহাবী। একথা একদিন বলেছেন। এর পরের দিন আবার ওই সাহাবী ঢুকতেছে, আবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ওই সাহাবীটাকে দেখো, ওই সাহাবীটা হলো জান্নাতি সাহাবী। এইভাবে নবীজি 3 দিন বলেছেন। তখন একজন সাহাবী
তার ওই সাহাবীর কি আমল দেখার জন্য তার ঘরের মেহমান হলেন 3 দিন পর্যন্ত। 3 দিন পরে যখন চলে আসতেছেন তাকে বলতেছেন, ভাই আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি সাহাবী বলে বলেছেন, আল্লাহর নবীজি আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমি 3 দিন পর্যন্ত আপনার কাছে মেহমান হিসাবে ছিলাম, 3 দিন পর্যন্ত কোনো অতিরিক্ত আমলতে দেখলাম না, কোন আমলের কারণে আপনাকে নবীজি জান্নাতি সাহাবী বলেছে? তখন তিনি বলছে, আপনি যে আমলগুলো করেন সে আমলগুলো আমি করি, কিন্তু বাহ্যিক কোনো আমার আমল নাই। তবে আমার একটা আমল আছে, সেটা হলো আমি যখন সকাল ঘর থেকে বের হই তখন আমি আমার অন্তরকে উন্মুক্ত করে বের হই। আমার অন্তরে কারোর জন্য হিংসা রাখি না। আমার অন্তরে এই চিন্তা থাকে না 2 জন মানুষের মাঝে আমি ফসাদ বাজাবো, এই মন মানসিকতা আমার থাকে না। আর বিকাল যখন আমি ঘরে ফিরে আসি, দিনের বেলায় আমার সাথে যে যা করেছে আমি সকলকে আল্লাহর জন্য ক্ষমা করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলেছেন, ভাই এই গুণ তো সবার থাকে না, এই গুণের কারণেই আপনাকে আল্লাহর নবী জান্নাতি সাহাবী বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করুন। অন্তরকে যদি হিংসা বিদ্বেষ মুক্ত না করতে পারেন, যদি করতে না পারে, বরাতের রজনীতেও আপনি ক্ষমা পাবেন না। তাহলে 2 শ্রেণীর মানুষ গেল, যাদেরকে আল্লাহ রসুল বলেছে বরাতের রাত্রেও ক্ষমা করা হবে না। আরেক শ্রেণীর মানুষ যাদেরকে বরাতের রাত্রে ক্ষমা করা হবে না, তারা হলো ওয়াকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবার ভরণ পোষণ দেয় না, যারা মা বাবাকে বৃদ্ধ বয়সে কষ্ট দেয়, ওই সমস্ত মানুষদেরকেও বৃদ্ধ বয়স হোক অথবা জোয়ান অবস্থায় হোক, যারা এক কথায় মা বাবার নাফরমান সন্তানদেরকেও বরাতের রাত্রে আল্লাহ ক্ষমা করবে না, যতক্ষণ না সে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে নাই, মা বাবার অন্তর থেকে দোয়া নিতে পারে নাই। আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমাদেরকে আকাশ থেকে আল্লাহ হুট করে ফেলাইয়ে আমরা আকাশ থেকে ফেলার নাই। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মা বাবার গর্বের মাধ্যমে, বাবার মাধ্যম দিয়ে, মায়ের গর্বে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। তা আল্লাহ তাআলা যেখানে যেখানে তার ইবাদতের কথা বলেছেন, সেখানে সেখানে মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার সম্মানের কথা বলেছেন, মা বাবাকে তাজিম করার জন্য বলেছেন, মা বাবাকে বরণ পোষণ দেওয়ার জন্য বলেছেন, মা বাবার সেবা করার জন্য বলেছেন। আল্লাহর ইবাদতের পরে এই আসমানের নিচে জমিনের উপরে মা বাবার দায়িত্ব সন্তানদের জন্য আল্লাহ এবং রসুলের পরে, বলুন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার তাফসিরে এসেছে, খোরাসান শহর থেকে একজন তাবী, বিখ্যাত একজন তাবী মক্কা শরীফ হজ করতে আসলেন। মক্কা শরীফ থেকে খোরাসান শহর হলো 1040 কিলোমিটার দূরে। 1000 তাফসিরের কিতাবে লিখেছেন 1040 কিলোমিটার দূরে খোরাসান শহর। সেখান থেকে তিনি হজ করতে আসলেন মক্কা শরীফ। আসার সময় মাকে কাঁধে নিয়ে আসলেন। 1 মাস পর্যন্ত হেঁটে হেঁটে মাকে কাঁধে করে, বৃদ্ধ মাকে কাঁধে করে মাকে নিয়ে হজ করবে, মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘরে আসলেন। আসার পরে মাকে কাঁধে নিয়ে 7 বার তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে তার চোখে পড়ে গেল, ওই তাবীর চোখে পড়ে গেল হযরত ওমরের সন্তান আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ছিলেন রাসূল পাকের সাহাবী। তখন আব্দুল্লাহকে দেখে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ, আপনি তো নবীজির সাহাবী, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি খোরাসান শহর থেকে এসেছি, 1 মাস হেঁটে হেঁটে মাকে কাঁধে নিয়ে এসেছি, আমার মাকে কাঁধে নিয়ে 7 বার তাওয়াফ করেছি, আপনি বলেন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, ও তাবী শোনো, ও যুবক শোনো, তোমার মা যে তোমাকে লালন পালন করতে গিয়ে ছোট্ট অবস্থায় তুমি যে তোমার মায়ের বুকে প্রস্রাব করে দিয়েছো, কোনো একদিনের প্রস্রাবের দাম যে 1 মাস তুমি তোমার মাকে কাঁধে নিয়ে আসলে, 7 বার তাওয়াফ করলে, কোনো একদিনের হক এখনো আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। এমন আরো বলেছেন, তুমি যে তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছো, একটা দুধের স্তন থেকে একটা নালীর হক এখনো তুমি আদায় করতে পারো নাই। আরেকজন সাহাবী এসে বললেন যে রসুলকে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের নামে 20 বার হজ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবীজি বলছেন, না, পৃথিবীতে মায়ের হক কেউ কোনোদিন আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে যার ঘরে মা রয়েছে তার ঘরে একটা জান্নাত আছে, যার ঘরে বাবা রয়েছে তার ঘরে একটা জান্নাত আছে। আমার উম্মতেরা চাইলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে জান্নাতকে তার উপযোগী করে নিতে পারে। মা বাবার সাথে মন্দ ব্যবহার করে সে চাইলে জাহান্নামকে তার জন্য অবধারিত করে নিতে পারে। একদিন এক সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আমার সংসার জীবন খুব কষ্টতে যাচ্ছে, সকালে আনলে বিকালে শেষ হয়ে যায়, রিজিকের অভাব, শান্তি নাই। আপনি আমাকে এমন কিছু আমল বলেন যে আমলের মাধ্যমে আমার পরিবারে শান্তি আসবে, আমার ধন দৌলত বাড়বে, এমন কিছু আমল বলেন। তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইউমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদু লাহু ফি রিজকিহি ফাল ইউবাররাহু বিওয়ালিদাইহি। তখন ওই সাহাবীকে বলেছেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার ধন সম্পদ বাড়াতে চাও, তোমার সাংসারিক জীবনে যদি শান্তি আনতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত বেশি করে দাও। সুবহানাল্লাহ। মা বাবাকে বরণ পোষণ দাও। মা বাবার যে মুহূর্তে যেটা লাগে সেটা তুমি না খোঁজার আগে মা বাবার সামনে উপস্থিত করে দাও। তোমার মা বাবা যেমন ছোট্ট অবস্থায় তুমি না খোঁজার আগে তোমার চাহিদা পূরণ করে দিয়েছে, বৃদ্ধ অবস্থায় মা বাবা খোঁজার আগে তুমি সন্তান হিসাবে মা বাবার বরণ পোষণ যা লাগে না খোঁজার আগে তার চাহিদা পূরণ করে দাও। মা বাবার খেদমত যদি করতে পারো, আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম, ওয়ায়ুযাদু লাহু ফি রিজকিহি, তোমার ধন সম্পদে রুজি রোজগারে অফুরন্ত বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বরাতের রজনীতে 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না। যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে। 3 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকেও ক্ষমা করা হবে না। আমাদের যদি মা বাবার সাথে লেনদেন যদি খারাপ হয়ে থাকে, বরাতের রাত আসার আগে যেন মা বাপ থেকে মাপ নিয়ে বরাতের রাত খেয়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর আরেকটা হলো, আরেক শ্রেণীর মানুষ যাদেরকে ক্ষমা করা হবে না, তারা হলো আস-সাহের, যারা জাদুটোনা করে, সেহের করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের জীবনকে নষ্ট করে ফেলে। জাদুটোনা মেরে মানুষের জীবনকে নষ্ট করে দেয়, যারা করে এবং যারা করায়, এই 2 শ্রেণীর মানুষের ইবাদত বরাতের রাত্রে কবুল হবে না, এবং তাদের কোনো দোয়া দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না সে তার কাছে মাপ চাই নাই, অথবা যতক্ষণ না সে আল্লাহর কাছে পিওরভাবে তওবা করে নাই, ততক্ষণ তার দোয়া কবুল হবে না। আজকে সমাজে দেখা যায় 19-20 হয়ে গেলে, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হলে, সামাজিকভাবে দ্বন্দ্ব হলে, যে জাদুটোনা সেহের করে মানুষের জীবন নষ্ট করে ফেলে। আর সেহেরের মাধ্যমে মানুষের জীবন নষ্ট করা যায়, এটা সত্য। যেমনটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুনাফিক সেহের করেছিলেন। সেহের করে যার প্রভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন, মতান্তরে আরেকটা মত এসেছে 6 মাস, 40 দিন অথবা 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। রাসূল পাক যে কোনো কথা ভুলে যেতেন সেহেরের কারণে, শক্তি হারিয়ে ফেলেছেন 6 মাস বা 40 দিন পর্যন্ত। তো আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসলেন, এসে বললেন, নবী, আপনাকে সেহের করা হয়েছে। অমুক ব্যক্তি আপনার চিরুনি নিয়ে, আপনার চুল নিয়ে, চুলের ভিতরে 11টা গিট্টা লাগাইয়ে মন্ত্র দিয়ে আপনাকে জাদু করা হয়েছে। অমুক জায়গা থেকে জিনিসগুলা সাহাবীদেরকে নিয়ে তুলে নিয়ে আসেন, আর সেই জায়গাতে সূরা ফালাক, সূরা নাসের 11টা আয়াত দিয়ে ফু দেন, সাথে সাথে জাদু বিদ্যা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদের কথা অনুসারে সেই জায়গা থেকে চিরুনি এবং চুল নিয়ে আসলেন। আসার পরে মুআওয়াযাতাইন, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিলেন। দুনি সূরাতে 11টা আয়াত রয়েছে। আল্লাহর হাবিব চুল মোবারকে 11টা গিট্টা দিয়ে জাদু করা হয়েছিল। প্রতিটি গিট্টাই এক একটা ফু দেওয়া হয়েছে, সাথে সাথে ওই যে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, জাদুবিদ্যা নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, উম্মত, তোমরা সকাল সন্ধ্যা মুআওয়াযাতাইন পড়ো, সূরা ফালাক, সূরা নাস পড়ো, তাহলে তোমাদের কোনো জাদুকরের জাদু তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। এইভাবে হাদিস শরীফে এসেছে, ফজরের নামাজের পরে কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, 9 বার এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা যদি 3 বার করে 9 বার ফজরের নামাজের পরে ফু দিয়ে, দম দিয়ে পুরা শরীরে মেসেজ করে,
এবং মাগরিবের নামাজের পরে 3 বার 3 বার 9 বার, আর প্রত্যেকটা নামাজে একবার একবার করে। এই নিয়মিত কেউ যদি আমল করে কোনো জাদুবিদ্যার জাদু তাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা সকাল সন্ধ্যা মুআওয়াযাতাইন পড়ো, সূরা ফলক সূরা নাস পড়ে নিজের শরীরে দম দাও। ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে দম দাও, জিন্নাতের কোনো ক্ষতি তাদেরকে করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যারা সাহেব, যারা জাদু করে, জাদু করায়, তাদের কেউকে আল্লাহ তাআলা বিচারের সব বরাতের রাত্রে মাফ করবে না, তাদের কোনো দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করে নেবে না। আরেক শ্রেণীর মানুষ যাদেরকে বরাতের রজনীতেও কবুল মাফ করা হবে না, তারা হলো ওয়াশারিবুল খাম, যারা মদ পান করে, নেশা করে, পানির মতো সব সময় নেশা করতে থাকে। যারা এই নোংরা চরিত্রের সাথে জড়িত তাদেরকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরাতের রজনীতে ক্ষমা করা হবে না যতক্ষণ না সে খাঁটিভাবে তওবা করে নাই। তওবা করার পরে খাঁটিভাবে সে যদি সেই রাত পায়, সেই রাতে ইবাদত বন্দেগী করে, তাহলে তাকে মাফ করা হবে। তওবা করার আগে সে যদি বরাতের রাত অর্জন করে পেয়ে যায়, তাকে ক্ষমা করা হবে না। তাহলে ওয়াশারিবুল খাম, যারা মদ পান করে, নেশা করে, এই নোংরা চরিত্রের সাথে যারা জড়িত, তাদেরকেও বরাতের রজনীতে ক্ষমা করা হবে না। কারণ এটা এমন একটা নোংরা অভ্যাস যেটা আপনার শরীরকেও নষ্ট করবে, যেটা আপনার চরিত্রকে নষ্ট করবে। যারা নেশা করে তাদের শরীর ভালো না, তাদের শরীর নষ্ট হয়ে যায় এবং তাদের মন মানসিকতা, চিন্তা চেতনা অন্যরকম হয়ে যায়, বিবেক হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা মুসলমান যেন, মানব জাতি যেন এই রোগে আক্রান্ত না হয়, এই জন্য চিরতরে যে মদ পান করা, নেশা করাকে মুসলমানের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা এই নোংরা চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আরেক শ্রেণীর মানুষ যাদেরকে বরাতের রজনীতে ক্ষমা করা হবে না, তারা হলো আল মুসিররু আলা জানা, যারা জেনার সাথে জড়িত, যারা বেবিচারের সাথে জড়িত, পরকীয়ার সাথে জড়িত, যারা পরকীয়া, জেনা, বেবিচারের সাথে জড়িত দায়মি লেগে আছে, তাদেরকেও বরাতের রজনীতে ক্ষমা করা হবে না। সকল মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করে দেন, কিন্তু এই নোংরা চরিত্রের সাথে যারা জড়িত তাদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও মুসলমানেরা শোনো, যেই জিনিস তোমাকে জানার কাছাকাছি নিয়ে যাবে, সেই জিনিসের কাছাকাছিও যেও না। যেই জিনিস, যে ব্যবস্থা, যে চালচলন, যা দেখলে, যেদিকে গেলে আপনাকে বেবিচারের নিকট নিয়ে যাবে, সেই জিনিসের ধারা কাছেও যেও না। জেনার পরিবর্তে ইসলামে বৈধ একটা পন্থা রেখেছেন, সেটা হলো বিবাহ। বিবাহের মধ্যে এই জন্য আল্লাহ নবীজি বলেছে, কারো ছেলে যদি উপযুক্ত হয়ে যায়, কারো মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত মেয়ের জন্য যদি উপযুক্ত ছেলে পেয়ে যায়, আর উপযুক্ত ছেলের জন্য যদি উপযুক্ত মেয়ে যায়, আমার উম্মত যেন দেরি না করে, তাড়াহুড়া করে সে যেন বিবাহে বসায়া দেয়। সুবহানাল্লাহ। না হয় সে মা বাবাকেও গুনাহগার করবে, নিজেও গুনাহগার হবে। এই জন্য অভিভাবকদের সচেতন হওয়া দরকার। যদি আপনার সন্তান যদি উপযুক্ত হয়, আপনার মেয়ে যদি উপযুক্ত হয়, উপযুক্ত পাত্র যদি পেয়ে যান, আর মেয়ের জন্য উপযুক্ত পাত্র, ছেলের জন্য উপযুক্ত পাত্রী যদি পেয়ে যান, বেশি দ্বন্দ্বলতের প্রয়োজন নয়। মোটামুটি তারা যদি চলতে পারে, তাদেরকে বিবাহতে বসায়া দেন। না হয় তারা যত গুনাহ করবে, গুনাহের বার আপনি অভিভাবক হিসাবে আপনার গলায় গিয়ে পড়বে। আর যারা সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়েছেন, বড় সেট তুলে দিয়েছেন, তারাও চুপচাপ বসে থাকিয়েন না। আজ পকেটে জানা হচ্ছে, মোবাইলের মাধ্যমে মানুষের চিন্তা চেতনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন, এমন এক সময় আসবে মানুষ জেনাকে পকেটে নিয়ে হাঁটবে, সব সময় জেনার ভিতর লিপ্ত থাকবে। সেই সময়, সেই যুগ এখন চলে এসেছে। এই জন্য যাদের সন্তানদেরকে আপনারা অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, সেই সন্তান কি করে কি না করে তদারকি করেন, বিপদগামী হচ্ছে কিনা সেটা দেখেন। না হয় সন্তান যত গুনাহ করবে, আপনার টাকার মোবাইল দিয়ে যত গুনাহ করবে, যা আপনি অভিভাবক হিসেবে সমপরিমাণ গুনাহ আপনার কাঁধে গিয়ে পড়বে। এই জন্য ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের প্রতি নজর দেওয়া, তাদেরকে তদারকি করা, এটা অভিভাবকদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে
বেবিচার জেনা থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজ এবং আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। এরপর আরেক শ্রেণীর মানুষ যাদেরকে বরাতের রজনীতে ক্ষমা করা হবে না, তারা হলো ওয়াকাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, আত্মীয়তার বন্ধন নষ্ট করে ফেলে, তাদেরকেও আল্লাহ তাআলা বরাতের রাত্রে ক্ষমা করবে না। আর সমাজে দেখা যায় ভাই গরিব বলে, ফুফু গরিব বলে, চাচা গরিব বলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কারো টাকা হলে, কারো টাকা না থাকলে ওই রকম 19-20 হয়ে গেলে চিরতরের জন্য সম্পর্ক বন্ধ করে ফেলে। তো এগুলো তো সামাজিক হিসাবে 19-20 হবে, কথা কাটাকাটি হবে, এটা চিরতরের জন্য একদম কথাবার্তা লেনদেন ওটা চলাফেরা বন্ধ করে দেওয়া, এটা মুসলমানদের বৈশিষ্ট্য নয়। 19-20 হলে এটা আবার পরবর্তী গিয়ে ভালো হয়ে যাওয়া, এটা হলো আমাদের গুণ, মুসলমানদের গুণ। আর 19-20 হওয়াতে যদি চিরতনের জন্য সম্পর্ক নষ্ট করে ফেলেন, ওই রকম চরিত্রের অধিকারী যারা, তাদেরকে বরাতের রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ঘরে সুন্দর মজাদার খাবার রান্না করলো আর তার প্রতিবেশী গরিব অসহায় আছে আর তারা না খেয়ে দিন রাত কাটালো, আর আমার উম্মতের ধনী ব্যক্তি সুন্দর মজাদার খাবার রান্না করে ছেলে মেয়েদেরকে নিয়ে খাইলো, তার আশেপাশে গরিবদেরকে কোনো তাদারকি করলো না, খোঁজ খবর নিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। সে যদি আমার উম্মত হয়, অবশ্যই অসহায় গরিব প্রতিবেশীর তদারকি সে করবে। এই জন্য নবীজি বলেছেন, উম্মত তোমাদের ঘরে যখন কোনো মজাদার তরকারি রান্না করবে, তরকারি পাকাবে, তোমার অসহায় প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়ার জন্য তুমি তোমাদের তরকারিতে একটু সুরবা বাড়াইয়া দাও, তরকারি বাড়াইয়া দাও, যাতে অসহায় প্রতিবেশী যারা আছে তাদের একটু দেওয়া যায়। আর যদি দিতে না পারো, এইরকম অন্তর যদি তৈয়ার যদি না হয়, তাহলে তোমার রান্নার গ্রাম যেন তাদের ঘরে না যায় সেই ব্যবস্থা তুমি করো, তাদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। ইসলাম একটা মানুষ কষ্ট পাক, এই সামান্য একটা বিষয় থেকে আরেকটু বিষয়ে কষ্ট পাক, এই সাধারণ কষ্টটা পর্যন্ত ইসলামে সমর্থন করে নাই। আর সেই জায়গাতে আমরা মুসলমান একজন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য বসে থাকি, একজন আরেকজনের পিছে লেগে থাকি, আরেকজন আরেকজনকে কিভাবে মেরে উপরে উঠে যায় সেই চিন্তায়, সেই দান্দায় থাকি। আল্লাহ আমাদেরকে এই নোংরা চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করো না, আমিন। আরেক শ্রেণীর 8 নাম্বার হলো আন্নামাম, যারা পরনিন্দা করে, চুগলখুরি করে, দুইজনের মাঝে বেজাল বাজাই দেয়। দুইজন মানুষ সুন্দর করে চলতেছে, তাদের ভিতর কথা একটা বলে দ্বন্দ্ব সৃষ্টি করে দিলাম, গীবত সমালোচনা করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আজ এই রূপ সমাজে বেশি পরিমাণ হচ্ছে। এই গীবত পরনিন্দার পরিণাম হলো সমাজে বিশৃঙ্খলা। এই পরনিন্দার কারণে, গীবতের কারণে সমাজের মধ্যে ডিভাইড সৃষ্টি হয়ে যায়, মারামারি সৃষ্টি হয়ে যায়। একজন আরেকজন দেখলে দুশ্মন, একজন আরেকজনকে দুশ্মন ভাবতে শুরু করে। এই জন্য আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন যে আমার বান্দারা যেন, নবীজি বলেছেন আমার উম্মতরা যেন কোনো মুমিন মুসলমানের গীবত করে নিন্দা না করে। গীবত করে নিন্দা করা এটা বেশি সহজ, করতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু এটা যে এত বড় গুনাহ, যে গুনার কারণে বিচারের মাঠে সে পুণ্যহীন হয়ে যাবে, সওয়াবহীন হয়ে যাবে, বিচারের মাঠে বিপদে পড়ে যাবে, এই খবর কিন্তু তার নেই। এই জন্য জেনে শুনে বুঝে কোনোদিন কোনো মুসলমানের পরনিন্দা করবে না। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয়, পরনিন্দা বলা হয় যে অন্য এক ভাই সম্পর্কে এমন কিছু কথা বলা তার অজান্তে, যে কথা তার সামনে বললে সে অপছন্দ করবে, যে কথা কারণে তার ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, ওই রকম কথা কোনো মুসলমান ভাই সম্পর্কে বলা, এটাকে বলা হয় গীবত। তাহলে এই 8 শ্রেণীর মানুষ যাদেরকে বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করবে না, এই 8টা নোংরা চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করো না। আমি যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আল্লাহ আমাকে, যারা শুনছেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।